আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নোমাডিক তানিম। এবার আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ার সবচেয়ে রোমাঞ্চকর এবং ফেমাস উইন্টার ট্রেক কেদারকান্থা ট্রেক নিয়ে ভিডিও। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একদম শুরু থেকে একদম কলকাতা থেকে তোমার ট্রেকে পৌঁছানো পর্যন্ত যত কিছু লাগবে একদম সম্পূর্ণ ইনফরমেশন আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দিব। তো আশা করি ভিডিওর সবগুলো পার্ট সিরিয়ালি দেখবেন, তাহলে কোনো গাইড বা কোনো কিছুই লাগবে না, একদম স্বল্প খরচে ঘুরে আসতে পারবেন। তো এই ট্রেকের জন্য আপনাকে প্রথমে যেতে হবে দেহরাদুন। তো কলকাতা থেকে কিভাবে দেহরাদুন যাবেন সেটা বলি আগে। কলকাতা থেকে হচ্ছে আপনার দুইটা ট্রেন যায় হাওড়া স্টেশন থেকে, একটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস আর একটা হচ্ছে ধুন এক্সপ্রেস। তো আপনারা চাইলে এই দুইটা ট্রেনের টিকিট কেটে নিতে পারেন, আর রেগুলার ইনস্ট্যান্ট টিকিটও পাওয়া যায়। আপনার ফরেন কোটার ওখান থেকে ডালহাউসি, ওখান থেকে চাইলে ফরেন কোটায় ইনস্ট্যান্ট টিকিট কেটে নিতে পারবেন। সেই ক্ষেত্রে হয়তো পছন্দ মতো টিকিট না পেলেও টিকিট পাবেন, ওইটা আশা রাখা যায়। আমিও ইনস্ট্যান্ট টিকিট কাটছিলাম। তো টিকিট কেটেই চলে যাবেন হচ্ছে হাওড়া স্টেশনে। যে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটাই হাওড়া স্টেশন। স্টেশনে ঢুকে হয়তো প্রথমবার যদি যান তাহলে একটু এলোমেলো লাগবে, অনেক মানুষ, অনেকগুলো ট্রেক। তো সেক্ষেত্রে হেল্পের ওখান থেকেই হেল্প নিতে পারেন আপনার ট্রেনটা খুঁজে নেওয়ার জন্য। তো আমরাও টিকিট কাটার পরে সব কিছু নিয়ে এখন ট্রেনে উঠতে যাব। আর এটাই হচ্ছে আমাদের ধুন এক্সপ্রেস। চলুন ট্রেনের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিই। এটাই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা। আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে 3 টায়ারে। আর এটা 3 টায়ারটা মূলত এসি, কারণ আমরা অন্য ইয়াতে টিকিট পাই নাই। তো যেটাতে পাইছিলাম ইনস্ট্যান্ট ওটাতে নিচ্ছিলাম। তো এই হিসেবে 3 টায়ার ইন্ডিয়ার জন্য আসলে অতটা খারাপ না, ভালো মানের, মিডিয়াম ক্লাস বলা যায়। সব কিছু চার্জিং পোর্ট থেকে শুরু করে সব কিছু ভালো মানের পেয়ে যাবেন। আর 3 টায়ারের নিচে গেলে তার বা স্লিপারে কাটলে আর একটু অবস্থা খারাপ হবে। তো আমি সাজেস্ট করবো 3 টায়ারেই কাটার জন্য, সেই ক্ষেত্রে একটু রিল্যাক্সে যেতে পারবেন। তো যাত্রাপথে আমাদের প্রথম বড় স্টেশন হচ্ছে কাশী। এই যে এখন আমাদের ট্রেন কাশীতে ঢুকতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা এখন হচ্ছে উত্তরপ্রদেশের রায়ওয়ালা জাংশনে, যেটা প্রায় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 3511 ফিট উপরে। ইমাজিন করেন একটা ট্রেন স্টেশন কত উপরে হতে পারে এখানে। তো এই মুহূর্তে এখানে নামার কারণ হচ্ছে আসলে আমরা ডেস্টিনেশন হচ্ছে দেহরাদুন। তো দেহরাদুনের জন্য আসলে হাওড়া থেকে কোনো ডিরেক্ট ট্রেন না পাওয়ার কারণে, হয়তো ডিউ টু কুয়াশার কারণে অফ ছিল, সে কারণে ডিরেক্ট ট্রেন চলতেছে না। তো আমরা এখানে রায়ওয়ালা স্টেশনে নেমে গেছি, কারণ এখান থেকে নাকি আবার মসুরি এক্সপ্রেস চলে হচ্ছে দেহরাদুনের জন্য। তো আপনারা যেটা করতে পারেন, যদি দেহরাদুন যাওয়ার থাকে তাহলে হাওড়া থেকে সরাসরি এখানে চলে আসবেন হচ্ছে রায়ওয়ালা স্টেশনে নেমে গিয়ে, এখান থেকে দেন মসুরি এক্সপ্রেস হয়ে চলে যাবেন হচ্ছে দেহরাদুন। আর টিকিট প্রাইস পড়বে হচ্ছে পার পারসন অনলি 30 রুপি। তো আপনারা চাইলে এটা করতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে হাওড়া থেকে সরাসরি এখানে না এসে হরিদ্বার নেমে গিয়ে সেখান থেকে আবার চাইলে বাসে করে দেহরাদুন চলে যেতে পারেন। তো আপনারা যে কোনো একটা অপশন বেছে নিতে পারেন। একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি হাওড়া থেকে যদি ট্রেনে ওঠেন তাহলে এখানে আসতে মোটামুটি সময় লাগবে 2 ডেজ। আপনি যদি ধরেন 13 তারিখ যদি ট্রেন হয় আপনার রাত 8টায়, তাহলে আপনি 14, 15, ওই 15 তারিখ হচ্ছে ভোরে 6টার দিকে আপনাকে এই স্টেশনে নামিয়ে দিবে। তো এখান থেকে যেটা বললাম সেটাই, যে কোনো একটা ট্রেন ধরে চলে যেতে পারবেন দেহরাদুন।
দেরাদুন যাওয়ার জন্য হচ্ছে এই রায়ওয়ালা স্টেশনে 30 মিনিট পর পর হচ্ছে কি লোকাল ট্রেন চলে আসে। তো এটার জন্য কোনো আর ঝামেলা হবে না, ইজিলি চলে যেতে পারবেন। তো এখন এ পর্যন্তই, ধন্যবাদ। যে এখন আমাদের ট্রেন ধীরে ধীরে হচ্ছে দেরাদুন স্টেশনে ঢুকতেছে। আর দেরাদুন স্টেশনটা আসলে অনেক ভালো লাগতেছে, ক্লিন ওপেন। আর বাকিটা হয়তো আমরা নামার পরে বুঝতে পারবো। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা এখন দেরাদুন স্টেশনে। এই যে আমার পেছনে হচ্ছে এটা দেরাদুন স্টেশনের বোর্ড দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে পেছনে আমরা আসলে যে ট্রেনে করে আসছি এখানে মুসৌরি এক্সপ্রেস, ওই যে ওটা এখনও দাঁড়িয়ে আছে আমাদেরকে নামিয়ে দিয়ে। আর এটা হচ্ছে এখানে আসতে আমাদের সময় লাগছিল হচ্ছে 40 মিনিট। আর এখানে নামার পরে আসলে বুঝতে পারতেছি মানে অ্যালটিটিউডের কারণে কি পরিমাণ যে আসলে ঠান্ডা এখানে। এই ভালো কাপড় চোপড় না আনলে বোঝা যাবে, মানে হাতে ফোনটা ধরে রাখার অবস্থাও নাই, পুরো জমে যাচ্ছে সব কিছু। তো দেরাদুন স্টেশন থেকে সোজা চলে যায় হচ্ছে আমাদের রুমে, যেখানে আমরা হোটেল নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানে আসার জন্য হচ্ছে আগে থেকে রুম বুকিং দেওয়ার দরকার নাই, স্টেশনের পাশে অ্যাভেলেবেল হোটেল। আর ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেশনের পাশে আমাদের যেটা রুম নিয়েছিলাম সেটা। আর এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনাদের পার নাইট 600 রুপি করে। তো সেই হিসেবে রুম বড় আছে, খোলামেলা আছে, তবে অতটা মানে একটু ইন্টেরিয়র অতটা ভালো না আর কি। তবে রাতে থাকার জন্য ভালোই, এখানে চলে যাবে আপনাদের। আর 2 জন অনায়াসে থাকতে পারবেন, ওই হিসেবে বেড দেওয়া আছে। আর এখানে মোটামুটি সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে। আর পাশে ব্যালকনিও আছে, চাইলে ব্যালকনিতে দাঁড়িয়ে একটু সাইডের ভিউটাও দেখতে পারেন, যদিও সাইডের ভিউটা অতটা সুন্দর না, তারপরেও এখানে দাঁড়িয়ে একটু সময় কাটাতে পারেন বিকেলে। তো রুমে ব্যাগ রাখার পরে আমরা ফ্রেশ হয়ে বেরোয় যাই হচ্ছে একটু ঘুরে দেখার জন্য রাতের দেরাদুন শহরটা, আর স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্য। তো ওটার জন্য আসলে দেরাদুন মেন সিটি এরিয়া যেটা আছে ওখানে ছিলাম আমরা। আর ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার, এখানের সবচেয়ে ফেমাস একটা জায়গা। তো আজকের ব্লগ এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ কালকে আপনাদেরকে দিনের দেরাদুনটা ঘুরিয়ে দেখাবো, মানে ডে ট্যুর কিভাবে করা যায় দেরাদুনে সেটাই দেখিয়ে দিব। তো সে পর্যন্ত ভালো থাকবেন।